নিজ বাসায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান। রাজধানীর উত্তরখানের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। স্বামীর মরদেহের সামনে স্ত্রীর এই অভিমানী অবস্থান, নীরব প্রশ্ন, কেন এভাবে চলে গেলেন? দুই সন্তান সহ শান্তিনগরে থাকতেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান, কিন্তু নভেম্বর থেকে স্ত্রী সন্তানদের সঙ্গে থাকতেন না তিনি, দাবি তার স্ত্রীর। আমি কিন্তু এটা জানতাম না যে সে বাসা ওখানে ভাড়া নিয়েছে। সে মূলত নভেম্বরের শুরু থেকেই বাসায় একেবারে ইরেগুলার হয়ে যায়। সে বাসায় আর আসতো না মানে ওই কাগজপত্র গুছাতে, ব্যাগপত্র গুছাতে, এইটুকুই তার থাকা হতো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি তাকে জিজ্ঞেস করতাম যে তুমি কোথায় থাকো রাতের বেলা? আমার ফ্রেন্ডের বাসায়। ফ্রেন্ডটাকে? কলেজের মানুষজন? না, আমার ফ্রেন্ড আছে আলাদা। কি আমার ব্যাপারে আর নাক গলাবে না, আমার ব্যাপারে তুমি থাকবে না। উত্তরখান এলাকায় একটি বাসা ভাড়া নিয়েছিলেন সাইফুর রহমান। সোমবার সকালে সাইফুর রহমানকে সেই বাসাতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাকে উদ্ধার করে আশপাশের কয়েকটি হাসপাতাল ঘুরে লেকভিউ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরও জানান, ওই বাসায় তার আত্মীয় পরিচয়ে এক দম্পতি দুদিন ধরে অবস্থান করছিলেন। পরিবারের দাবি, সাইফুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু তার ভাড়া বাসার ব্যাপারে কিছুই জানতেন না তারা। ওখানে তার জায়গা আছে, তার ওয়াইফের জায়গা আছে ওখানে, ওইটার পাশে ওইটা দখল হয়ে গেছিল, সে আবার এটা উদ্ধার করছে। এটা সে বলছে যে ভাই আমার জায়গাটা, তোমার বউয়ের জায়গাটা বেদখল হয়ে গেছিল, এটা আমি উদ্ধার করছি। শিক্ষার্থীরা বলছেন কলেজ কেন্দ্রিক কিছু সমস্যা ছিল, আর শিক্ষকরা বলছেন দ্রুত এ হত্যার বিচার চান তারা। বাসায় থাকা অবস্থায় একজন শিক্ষকের এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 2 মাসের মেডিকেল ছুটি দেওয়া হয়েছে কলেজ থেকে। এরপরে দুই মাসের মেডিকেল ছুটির পর স্যার আবার জয়েন করছেন। বেশ কিছু বিষয়কে সামনে রেখে হত্যার ঘটনাটি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।